আসসালামু আলাইকুম, আমি শাহেলা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপির জন্য আমি বেশ কয়েকজনের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি, আর তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। সর্ষে বাটা স্যামন। এখানে আমি 8 টুকরা স্যামন মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন একটু লবণ আর হলুদ মেখে মাছগুলো তেলে ভেজে নেব। নর্মালি স্যামন মাছ আমি এত ভাজি না, কিন্তু স্পেশালি এই রান্নায় মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নিই। তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। পাতিলে তেল দিচ্ছি, আর তেলটা আমি ভেজিটেবল এবং সরিষা দুটো ইউজ করেছি। একটা বড় পেঁয়াজ কুচি দিলাম, নরম হওয়া পর্যন্ত নেড়ে দিব। আর নরম হওয়ার পরে আমি এখানে 3 টেবিল চামচ সরিষা বাটা ইউজ করেছি। এটা আমি কালো সরিষা নিয়েছিলাম, আর এটা পেস্ট করার সময় 2টো কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়েছি যেন সরিষার তিতা ভাবটা চলে যায়। এ পর্যায়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি 5 মিনিটের মতো মশলাটা কষাবো যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও একটু লবণ দিলাম। 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড ফুল ক্রিম দুধ। আর এটাকে আমি একটু একটু করে কষানোর সময় একটু একটু ইউজ করেছি। মশলাটা কষে গেছে দেখে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর বাকি যে দুধটা সেটা দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিলাম, আবার একটু নেড়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা শুকিয়ে এসেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজা। আর আপনারা যদি স্যামন মাছ না পান তাহলে বড় রুই মাছের সাথেও এটা খুব খুব ভালোই হবে। স্যামনের স্বাদটা আসবে না, কিন্তু খেতে বেশ মজা হবে। একটু তৈরি হয়ে গেল সর্ষে বাটা স্যামন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি আমি আমার আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।